প্রথম সমস্যা বিলম্ব, ক্রিয়েটিভিটি, যোগ্যতা ইত্যাদি থাকা সত্ত্বেও সাকসেসের অভাব। দ্বিতীয় সমস্যা মানুষের জন্য করতে 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 করতেও কিছুতেই নাম পাওয়া যাচ্ছে না, করেই চলেছি কিন্তু কিছুতেই আলটিমেটলি গ্রহণযোগ্যতা এসে উঠছে না। তৃতীয় সমস্যা শারীরিক দুর্বলতা, প্রচুর পরিশ্রম করে ফেলেন তারপরেই শরীরটা খারাপ হয়ে পড়ে এবং বারবার একই জিনিস, কখনো হরমোনাল ইমব্যালেন্স, কখনো ইনডাইজেশন, হজমের সমস্যা, কখনো গাইনো প্রবলেম, কখনো হাঁটুর সমস্যা ইত্যাদি মিনকে বারবার উত্তপ্ত করে চলে। মিনের সবচেয়ে বড় সমস্যা হলো প্রফেশনাল অ্যাডজাস্টমেন্ট। মিনকে মানুষ ইউজ করে চাকরির জায়গায়, কাজের ক্ষেত্রে বারবার এই ইউজড হতে আমি দেখেছি। চাকরি পেয়েছেন কিন্তু কর্মক্ষেত্রে ডিস্টার্বড হচ্ছেন, ডমিনেটেড হচ্ছেন কর্মক্ষেত্রে। এরকম সমস্যা যদি আপনাকে ফেস করতে হয় তাহলে অবশ্যই আপনি ধারণ করুন পাঁচমুখী রুদ্রাক্ষ। শরীরটা কিছুতেই সাপোর্ট করছে না, ক্রমাগত কিছু না কিছু সমস্যা আপনি ফেস করছেন, ধারণ করুন একটি পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন, এটাও কিন্তু ভীষণ পজিটিভ। যদি আপনি ফিল করেন যে এটা প্রপার ওয়েতে হচ্ছে না তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন দেবগুরু বৃহস্পতি পীড়িত রয়েছে, আপনি ইরিটেট হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, রিয়াক্ট করে ফেলছেন, ধারণ করুন পাঁচমুখী রুদ্রাক্ষ। মানসিক দিক থেকে সমস্যা হচ্ছে, স্মৃতিশক্তি সাপোর্ট দিচ্ছে না, ক্রমাগত শরীর খারাপ হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, রিলেশনশিপে গন্ডগোল হচ্ছে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, ক্রমাগত অশান্তির শিকার হচ্ছেন, রেগে গিয়ে মানুষের সঙ্গে মিসবিহেভ করে ফেলছেন, মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে আসছে, কাজের জায়গায় সমস্যা হচ্ছে, প্রফেশনাল ম্যানেজমেন্ট এটা ঠিকঠাক ভাবে করতে পারছেন না, মানসিক দিক থেকে ক্রমাগত অস্থির হয়ে পড়ছেন। সবকটি ক্ষেত্রে কেবলমাত্র একটি পাঁচমুখী রুদ্রাক্ষ, ভালো নেপালি পাঁচমুখী রুদ্রাক্ষ, শার্প পাঁচমুখী রুদ্রাক্ষ একাই এই সব কটা সমস্যার সমাধান করতে সক্ষম। বাড়িতে ঢোকার পরেই আপনার মনে হচ্ছে শরীরটা ভালো লাগছে না, ম্যাজম্যাজ করছে, ইরিটেট হয়ে পড়ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে, এই রকম সমস্যার ক্ষেত্রে আপনি ধারণ করুন চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ গৃহ প্রাপ্তির ক্ষেত্রে বাধা অপসারিত করবে। রিলেশনশিপ ইস্যু, প্রেমিকা আপনার থেকে বারবার দূরে চলে যাচ্ছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না, আপনি রেগে যাচ্ছেন, উনি রেগে যাচ্ছেন, দূরত্ব তৈরি হচ্ছে, সেখানে দুমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আরেকটি রুদ্রাক্ষ এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সেটি হলো গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। গৌরী শঙ্কর রুদ্রাক্ষের ব্যবহারও কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ, হিউজ রেজাল্ট দেয়। পাঁচমুখী গণেশ রুদ্রাক্ষ মীন রাশি, ধনু রাশি এদের জন্য অসাধারণ রেজাল্ট দেবে। চারমুখী গণেশ রুদ্রাক্ষ এডুকেশনের ক্ষেত্রে পুরো ভাবনাকে বদলে দেবে। চারমুখী রুদ্রাক্ষ, যদিও চারমুখী গণেশ রুদ্রাক্ষ এটা পাওয়া খুব কঠিন, ভালো রুদ্রাক্ষ পাওয়া এটা রীতিমতো কঠিন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং প্রতিকার, সহজ সরল প্রতিকার। সমস্যা তো আসেই জীবনে, কিন্তু সেই সমস্যাগুলোকে কন্ট্রোল করা, তাদেরকে নিয়ন্ত্রণ করা, এইটা তো সবাই করতে পারেন না। সমস্যা এলেও সেটা ঈশ্বরের ইচ্ছে বলে সেটাকে গ্রহণ করতে সবাই তো পারেন না। তাই এই অবস্থায় আমাদের প্রয়োজন হয় কিছু প্রতিকারের, কিছু প্রতিবিধানের, কিছু সাবধানতার। আর সবার পক্ষে এই সাবধানতা গ্রহণ এটাও খুব একটা সহজ হয় না। তাই সহজ সরল প্রতিকার হিসেবে গ্রহণ করা যেতে পারে রুদ্রাক্ষ। আজকে আমরা আলোচনা করব মীন রাশির বিষয়ে। কালপুরুষের দ্বাদশ রাশি, সেন্সিটিভ, ইমোশনাল, ভীষণ অ্যাডজাস্টেবল, ভীষণ গ্রহণযোগ্যতা সম্পন্ন এই মীন রাশি, মীন লগ্নের মানুষরা মানসিকতার দিক থেকে তারা অনেকটাই ডিফারেন্ট। মানসিকতার দিক থেকে তারা অনেকটাই স্বচ্ছন্দ প্রকৃতির, একটু হাসি খুশি থাকতে ভালোবাসেন। মানুষের ব্যাপারে যে বিরাট খোঁজ খবরের প্রয়োজনীয়তা তাদের আছে সেটা একেবারেই নয়, কিন্তু তা সত্ত্বেও মানুষ তাদেরকে নিয়ে নানা রকম প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন রকম কথা বলে থাকেন। এই মীন রাশি বা লগ্নের মানুষজন তারা ডেডিকেটেড, পড়াশুনো করতে ভালোবাসেন, জ্ঞানের প্রতি তাদের একটা বিশাল আসক্তি রয়েছে। সুতরাং এরা অন্যদের থেকে আলাদা। সমস্যা আসে জীবনের প্রতি পদক্ষেপে। প্রথম সমস্যা বিলম্ব, ক্রিয়েটিভিটি, যোগ্যতা ইত্যাদি থাকা সত্ত্বেও সাকসেসের অভাব। দ্বিতীয় সমস্যা মানুষের জন্য করতে 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 করতেও কিছুতেই
নাম পাওয়া যাচ্ছে না। করেই চলেছি কিন্তু কিছুতেই আলটিমেটলি গ্রহণযোগ্যতা এসে উঠছে না। এই সিচুয়েশন থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা এটা মিন করতে থাকেন, কিন্তু সবসময় তিনি যে সাকসেসফুল হন তা কিন্তু নয়। মিনের ক্ষেত্রে আমরা এই সমস্যা বারবার দেখতে পাই। তৃতীয় সমস্যা শারীরিক দুর্বলতা। প্রচুর পরিশ্রম করে ফেলেন, তারপরেই শরীরটা খারাপ হয়ে পড়ে এবং বারবার একই জিনিস। কখনো হরমোনাল ইমব্যালেন্স, কখনো ইনডাইজেশন, হজমের সমস্যা, কখনো গাইনো প্রবলেম, কখনো হাঁটুর সমস্যা ইত্যাদি মিনকে বারবার উত্তপ্ত করে চলে। মিন রাশি, মিন লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সমস্যা আমরা মাঝে মাঝেই দেখতে পাই। এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে রুদ্রাক্ষের মাধ্যমে। মিনের সবচেয়ে বড় সমস্যা হলো প্রফেশনাল অ্যাডজাস্টমেন্ট। মিনকে মানুষ ইউজ করে চাকরির জায়গায়, কাজের ক্ষেত্রে বারবার এই ইউজড হতে আমি দেখেছি। মিন রাশি, মিন লগ্নের মানুষ তাদেরকে বেশি কাজ করিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা, এটা আমরা বারবার দেখতে পাই। অফিসে অনেকেই বসে রয়েছেন কিন্তু কোথাও একটা যেতে হবে, সবাই চলে গেলেন কিন্তু তাদের প্রত্যেকের কাজের দায়িত্ব বা ব্যবস্থা সেটা মিনের ওপর চাপিয়ে রেখে তারা গেলেন। এটা মিনকে ফেস করতে হয়। এইরকম সমস্যায় যদি আপনি ভোগেন, চাকরি পেয়েছেন কিন্তু কর্মক্ষেত্রে ডিস্টার্বড হচ্ছেন, ডমিনেটেড হচ্ছেন কর্মক্ষেত্রে, এরকম সমস্যা যদি আপনাকে ফেস করতে হয় তাহলে অবশ্যই আপনি ধারণ করুন পাঁচমুখী রুদ্রাক্ষ। যদি কখনো আপনি ফিল করেন যে বারবার ইন্টারভিউ দিচ্ছেন, অন্যেরা তো চাকরি পাচ্ছে কিন্তু আপনি কেন পাচ্ছেন না, কি সমস্যা হচ্ছে আপনার চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, যদি বারবার আপনি এই সমস্যায় ভোগেন, ধারণ করুন পাঁচমুখী রুদ্রাক্ষ। শরীরটা কিছুতেই সাপোর্ট করছে না, ক্রমাগত কিছু না কিছু সমস্যা আপনি ফেস করছেন, ধারণ করুন একটি পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন, এটাও কিন্তু ভীষণ পজিটিভ। যদি আপনি ফিল করেন আপনার যেটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স, শান্ত শিষ্ট পরিশীলিত বিহেভিয়ার, যদি আপনি ফিল করেন যে এটা প্রপার ওয়েতে হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন দেবগুরু বৃহস্পতি পীড়িত রয়েছে, আপনি ইরিটেট হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, রিয়াক্ট করে ফেলছেন, ধারণ করুন পাঁচমুখী রুদ্রাক্ষ। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। মানসিক দিক থেকে সমস্যা হচ্ছে, স্মৃতিশক্তি সাপোর্ট দিচ্ছে না, ক্রমাগত শরীর খারাপ হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, রিলেশনশিপে গন্ডগোল হচ্ছে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, ক্রমাগত অশান্তির শিকার হচ্ছেন, রেগে গিয়ে মানুষের সঙ্গে মিসবিহেভ করে ফেলছেন, মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে আসছে, কাজের জায়গায় সমস্যা হচ্ছে, প্রফেশনাল ম্যানেজমেন্ট এটা ঠিকঠাক ভাবে করতে পারছেন না, মানসিক দিক থেকে ক্রমাগত অস্থির হয়ে পড়ছেন, সবকটি ক্ষেত্রে কেবলমাত্র একটি পাঁচমুখী রুদ্রাক্ষ, ভালো নেপালি পাঁচমুখী রুদ্রাক্ষ, শার্প পাঁচমুখী রুদ্রাক্ষ একাই এই সব কটা সমস্যার সমাধান করতে সক্ষম। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব, স্মৃতিশক্তি খারাপ, পরীক্ষার সময় গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে, শুধু পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তার সঙ্গে অবশ্যই এটা যদি প্রফেশনাল এডুকেশন হয়, স্পেশালি MBA করছেন বা মেডিকেল স্টাডিজ করছেন, সেই ক্ষেত্রে চারমুখী পাঁচমুখী কম্বিনেশন, নিচে চারমুখী ওপরের দিকে পাঁচমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করুন। পারিবারিক অশান্তি, বাড়িতে বারবার সমস্যা রয়েছে, বাস্তু সমস্যা আপনাকে ডিস্টার্ব করছে, বাড়িতে ঢোকার পরেই আপনার মনে হচ্ছে শরীরটা ভালো লাগছে না, ম্যাজম্যাজ করছে, ইরিটেট হয়ে পড়ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে, এই রকম সমস্যার ক্ষেত্রে আপনি ধারণ করুন চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ গৃহ প্রাপ্তির ক্ষেত্রে বাধা অপসারিত করবে। বাড়ি করতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, সেই ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যদি আপনার মনে হয় বাড়ি পরিবর্তন করবেন, বাড়ি পাল্টাবেন, বাড়ির বাস্তু কারেকশন করবেন, কাউকে বাড়িতে নিয়ে আসবেন, বাড়িতে ক্রমাগত ডিস্টারবেন্সেস হচ্ছে, বাড়ির ইলেকট্রিক্যাল জিনিসপত্র খারাপ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ধারণ করুন চারমুখী রুদ্রাক্ষ। রিলেশনশিপ ইস্যু, প্রেমিকা আপনার থেকে বারবার দূরে চলে যাচ্ছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না, আপনি রেগে যাচ্ছেন, উনি রেগে যাচ্ছেন, দূরত্ব তৈরি হচ্ছে, সেখানে দোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। দোমুখী রুদ্রাক্ষ কিন্তু নেপালি বিট পাওয়া খুব মুশকিল, তাও পাওয়া যায়, অপেক্ষা করলে অবশ্যই পাওয়া যায়। আরেকটি রুদ্রাক্ষ এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সেটি হলো গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। গৌরী শঙ্কর রুদ্রাক্ষের ব্যবহারও কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ, হিউজ রেজাল্ট দেয়। পাঁচমুখী গণেশ রুদ্রাক্ষ মীন রাশি, ধনু রাশি এদের জন্য অসাধারণ রেজাল্ট দেবে। চারমুখী গণেশ রুদ্রাক্ষ এডুকেশনের ক্ষেত্রে পুরো ভাবনাকে বদলে দেবে। চারমুখী রুদ্রাক্ষ, যদিও চারমুখী গণেশ রুদ্রাক্ষ এটা পাওয়া খুব কঠিন, ভালো রুদ্রাক্ষ পাওয়া এটা রীতিমতো কঠিন। বাড়িতে যে কোনো রকম নেগেটিভিটি, কিছুতেই ব্যবসা ঠিক হচ্ছে না, বাড়িতেই আপনার গোডাউন, বারবার জিনিসপত্র নষ্ট হচ্ছে, বাড়িতে ইলেকট্রিকের ফিউজ বারবার কেটে যাচ্ছে, ঠিকঠাক করছেন, ভালো ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে এসে করিয়েছেন, তাও ঠিকঠাক হচ্ছে না,
আপনি অবশ্যই চারমুখী গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমি সাধারণত একমুখী রুদ্রাক্ষ সাজেস্ট করব না, কিন্তু আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ভাগ্য উন্নতির জন্য। পরিবারের সম্পর্ক খারাপ হচ্ছে, কথাবার্তার উপরে কনফিডেন্স এটা আপনি রাখতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বাবার শরীর ক্রমাগত খারাপ, ধারণ করুন তিনমুখী রুদ্রাক্ষ। পরিবারের ক্ষেত্রে যে কোনো অশান্তি অস্থিরতা, সেখানে আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আইনি অশান্তি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে চাইছেন, মামলা হয়েছে বা আপনি নিজে মামলা করেছেন, লড়াই চলছে, যুদ্ধ চলছে, এবার আপনি চাইছেন একটা পরিবর্তন হোক, এবার আপনি চাইছেন একটা মীমাংসা হোক, নিষ্পত্তি হোক, সেখানে আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। বেরিয়ে আসতে চাইছেন, কিছু টাকা পয়সা দিয়ে বা নিয়ে কম্প্রোমাইজ করতে চাইছেন, সেখানে আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ধরে রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে পাঁচমুখী রুদ্রাক্ষ এবং ছমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন। কিন্তু ছমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন মিনের জন্য ভীষণ সেন্সিটিভ, সমস্যা আসতে পারে। মীন রাশি বা মীন লগ্নের মানুষ তারা এই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করবার আগে অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করবেন। ইন্ডিভিজুয়াল ছমুখী রুদ্রাক্ষ মিনের ক্ষেত্রে কিন্তু সাজেস্টেড নয়। সেই ক্ষেত্রে কম্বিনেশন রুদ্রাক্ষ একটি তিনমুখী, একটি ছমুখী, দুটি পাঁচমুখী বা একটি চার একটি পাঁচ এরকম ধারণ করা যেতে পারে। ছমুখী রুদ্রাক্ষের ধারণ করবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, সিচুয়েশন অবস্থা বুঝে আপনাকে রুদ্রাক্ষ গ্রহণ করতে হবে। আরো একটি রুদ্রাক্ষ ধারণ করবার সময় মিনকে সচেতন হতে হবে, সেটি হলো সাতমুখী রুদ্রাক্ষ। তবে সাতমুখী রুদ্রাক্ষ, ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন মিন, বিশেষ পরিস্থিতি এবং অবস্থা সাপেক্ষে এই রুদ্রাক্ষগুলি গ্রহণ করা যেতে পারে। অসুস্থতা, অস্থিরতা, স্ট্রেস, অ্যাংজাইটি এইসবের মধ্যে ভুগছেন, পাঁচমুখী রুদ্রাক্ষ মিন ধারণ করুন নিঃসন্দেহে নির্দ্বিধায়। যাদের সাড়ে সাথী চলছে, এই সময় অনেক দিন চলবে, সাড়ে সাথী চলাকালীন মিন ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ। তবে অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষের সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে হবে। গাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনেছেন, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বারবার গাড়িটাকে নিয়ে খরচা হচ্ছে, কন্টিনিউয়াসলি খরচা বাড়ছে, সেরকম অবস্থায় আপনি অবশ্যই ধারণ করুন চারমুখী রুদ্রাক্ষ। মীন রাশি মীন লগ্নের মানুষদের জন্য এই চারমুখী রুদ্রাক্ষ ভীষণ ভীষণ পজিটিভ হবে, গ্রোথ রেটকেও বাড়িয়ে দেবে, ব্যবসার জায়গায় স্টেবিলিটি এনে দেবে। তবে ব্যবসা যারা করতে চাইছেন তারা অবশ্যই চারমুখী পাঁচমুখী কম্বিনেশন ধারণ করবেন। কিছু কিছু ক্ষেত্রে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির কারণে আমরা ছমুখী রুদ্রাক্ষ সাজেস্ট করি, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই ব্যালেন্স করবার জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ কম্বিনেশনও ধারণ করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে। আবারও বলবো, এটা কিন্তু রিকোয়েস্ট। যাই হোক, মীন রাশি এবং কোন পরিস্থিতিতে কোন রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। জীবনের বহু পরিস্থিতিতে, বহু পরিবর্তনশীল অবস্থায় এই রুদ্রাক্ষ আমাদের জীবনকে বদলে দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়, আমাদের জীবনে একটা স্টেবিলিটি নিয়ে আসে এই রুদ্রাক্ষ। তাই রুদ্রাক্ষ নিশ্চিন্তে নির্দ্বিধায় ধারণ করুন, আপনার জীবনের গতি পরিবর্তন হবে এবং সেটা করবে এই রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।